আমার মা মনসা বিশ্বকর্মা বলিয়া দিল হেনকালে বিশ্বকর্মা দুয়ারে দাঁড়ালো বিশ্বকর্মা আমি মনসা বিশ্বকর্মাটা। তুমি যে সাঁওতালি পর্বতে লোহময় বাসর ঘর তৈরি করেছ, আমার নাক যাতায়াতের তরে কোনো পথ, কোনো রাস্তা, কোনো ছিদ্র, কোনো জানালা, কোনো দরজা রেখেছ সেই ঘরে। বিশ্বকর্মা বলছে, মা আমি যা নুন খাই তার গুণ গাই, ন্যায্য করি দিয়া রাজা কেমন করে অধর তাই করিব রাজা চন্দ্রধর তোমাকে ন্যায্য করে দিয়েছে, উপযুক্ত পারিশ্রমিক মূল্য দিয়েছে। বলো কি এমন দ্রব্য তোমাকে দিয়েছে, দেখাও। যেই বলেছে দেখাও, আর বিশ্বকর্মার একটা কাঁঠাল কাস্টের তক্তার পিঠে বাবা সাদা কাপড় দিয়ে, সাদা বসন দিয়ে মলার দিয়েছিল, মানে মরক ছিল। সাদা কাপড় খুলে আমাকে দেখালেন। আমি দেখে বলছি বিশ্বকর্মাকার এটা কাঁঠাল কাস্টের তক্তার পিঠে, এর মূল্য বেশি নয়, খুব বেশি হলে 500 টাকা দাম। কি বললে? 500 টাকা দাম। রাজা মশাই বলেছে আমরা 7 পুরুষ বসে খাবো। মানে বিশ্বকর্মাকার ভাবছে অমূল্য বস্তু, অমূল্য সম্পদ, 7 পুরুষ বসে খাবো। আমি বললাম না, এর দাম বেশি নয়, 500 টাকা। মানে এই পাছার নিচে দিয়ে খাবা, যদি আগুনে না পড়ে, জলে না ভেজে, 28 পুরুষ খাবা। বিশ্বকর্মাকার জ্ঞান ফিরেছে। আমি বললাম শোনো, ও জাতিতে বেইনি, ওমা কেউ যদি বেইনি থাকেন কিছু মনে করবেন না। মানে অভিনয়কে পরিপুষ্ট করতে অনেক কথা বলতে হয়। যদি মনে করেন আমাকে অভিশাপ দেবেন, আগামী জন্মে যেন আমার বেনির ঘরে জন্ম হয়। জাতিতে বেনি পথ চলে যাইনে, যদি যাবি বেনির সাথে ঝাঁটা নিবি হাতে, যদি বেনি রোকে মারবি বেনির ওকে। ওজাদ বেনি, ওজাদ বেনি, ও তোর মাথায় ভাজবো ধরে। ওরে আর কতকাল বেড়াবি তুই।
কেন গম্য নাই? এইবার নাতি ছেড়ে এসেছে। হ্যাঁ, আর্থিক বিশ্বাস। বাহ, ছোট্ট সোনা চাঁদের কোনো আর্থিক বিশ্বাস। আমি সমীর ভাই বলছি, এটা সম্পর্কে আমাদের নাতি ছেলে। আশীর্বাদ করি ভাই, তুমি অনেক বড় হও, মা মনসার কৃপায় যেন তোমার দীর্ঘ পরমায়ু হয়, রোগশোক ভুলে যায়, বিদ্যা বুদ্ধি হয়, বড় হয়ে ভালো লেখাপড়া শিখে উভয় কুল, ঠাকুর দাদার কুল এবং দাদুর কুল, প্রত্যেক কুলের মান করে রাখতে পারবে। আর যদি পারো আমার বউটাকে নিয়ে নেবে। হ্যাঁ, নাতি ছাড়িয়ে নেবে। এই গতকালকে আমার দয়াল ভাই বলছিল, যার সঙ্গে গান বলছে, ভাই বলে কি ব্যাপার দাদা? বলছে তোর বউদি আমার কাছে সই না। আমার কেন? বলে ছোট স্বামী পেয়েছে। ছোট স্বামী? আর ছোট স্বামী বলতে বুঝতে পারলাম না। বলছে বুঝতে পারছিস নি, বড় ছেলে ছেলে হয়েছে, এখন তাকে নিয়ে ব্যস্ত, আমার দিকে এক্সপেক্টই করে না। কি নাতি ছেলে যাদের হয়েছে আমার টাকা থেকে টাকা সুদ মিষ্টি। যারা সুদের ব্যবসা করে বলে আসল দরকার নেই, সুদটা আগে দাও। হ্যাঁ, ওটা দিবে নি। বিশ্বকর্মাকার বলছে ও যেমন আমাকে ঠকিয়েছে, ছোট করি। হ্যাঁ, ও যেমন আমাকে ঠকিয়েছে, আমিও কমতি নামা, আমি কামারের ছেলে, ও বেনির ছেলে, আমি কামারের ছেলে, আমিও ঠকাবো। 15 মিনিট করে করবো, 15 মিনিট আমিও ঠকাবো। মা বলো একটু যুক্তি দাও, কোন যুক্তি অনুসারে আমি যাবো বাসর ঘরে? আমি বলবো তুমি গিয়ে বলবা রাজা চন্দ্রধরকে যে আমার ঠাকুর দাদার আমলের একটা 22 জানেন তো বাবা, কুড়ুল দেখবেন লম্বা হয়, আর 22 চ্যাপটা হয়, চ্যাপটা। যারা ছুতুরের কাজ করে জানে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের তো সব কথাই জানতে হয়, আমরা গায়ক মানুষ, বুঝলেন? আর ওই বাবার আমলের একটা হাতুড়ি, একটা 22 আর একটা হাতুড়ি ফেলে রেখেছি। আর প্রকারান্তে বলবা, কাজ সঠিক করবা, কিন্তু মিথ্যাও বলবা না, সত্যও বলবা না। ওই যে অশ্বত্থমা হত ইতি গজ, ওইভাবে তুমি বলবা যে ঈশান কোণে একটা কাজ ভুল করেছে। কি করিল বিশ্বকর্মা? আমার কথা নিল, আমার কথা শুনে দেখো রাজার বাড়ি। চন্দ্রধরের কাছে গিয়ে অনুমতি নেই, বাসর ঘরে চলে আমার বিশ্বকর্মা। বিশ্বকর্মাকার বাসর ঘরে গিয়ে ঈশ্বর করে অনুরাগের বেনা নিয়ে ধর্মরূপ হাতুড়ি ভক্তি নামে ঘা মেরে একটা সূক্ষ্ম ছিদ্র পথ তৈরি করলেন লোহময় বাসর ঘরে। চিহ্ন স্বরূপ দিলেন পানের বুটা, চুনের ফোঁটা, কোন পুরাণ বললেন মোমের বিন্দু দিয়ে আবৃত করে দিল লোহময় বাসর ঘর। রসিক কবি বংশীদাস বলছে গো তা নয়, এটা ঈশান কোণ। এই পথ অন্য কোন চিহ্নে শোভা পায় না। সিঁদুরের বিন্দু দিয়ে, সিঁদুরের রং কেমন? লাল। সিঁদুরের বিন্দু দিয়ে লাল টকটকে করে রাঙিয়ে দিলেন বাসরের ছিদ্রপথ। বিশ্বকর্মকার এসে বলছে মা, আমি তোমার কর্ম সাধন করেছি,
আমি বললাম বাবা রে, তুই যখন আমার কথা সাধন করেছিস, আমি তোকে আশীর্বাদ করি, তোর পুত্র পরিবার যে যেখানে আছে প্রত্যেকে দুধে ভাতে খাবে, আর তুই যেমন আমার পূজার ব্যবস্থা করবি। আমার সাথে সাথে ভাদ্র মাসে সংক্রান্তির দিন মধ্যবাসীর প্রতি ঘরে ঘরে তোর পূজা হবে। বিশ্বকর্মকার ফিরে চলে গেলেন। নেতা দিদি বলছে মনসা আজকে বড় যোগ লেগেছে, এই যোগে, এই রজনীতে, এই নিশীতে, এই রাত্রিতে, এই জামিনীতে লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে। লখাই যদি দংশন না হয়, লখাই যদি না মরে, তুই স্বর্গে পাবি না, আর দেবী আসন। এ কথা শুনে মনসা তার নাগনাগিনীগণকে ডাকছে আর বলছে বড় যোগী গেতে যাবি রাজা, টাকলুর মনে ছবি উঠছে। এদিকে আমার তোরা আলিকে যাবে লখাই দাঁড়ি সহজে, বড় জগিলে যেতে যাবে সহজে। যাবি তোরা, কে যাবি, কে যাবি তোরা লোহার বাসর ঘরে রে। ডাক শুনিয়া মাধব নামে একখানা নাগি এলো, আমার কাছে এসে মাধব কহিতে লাগিল, আমি যাব লোহার ঘরে মাধব, জানাই তোমার ঠাই। আমি যাব লোহার ঘরে, জানাই তোমার ঠাই। আমার কেমন করে যাব ঘরে, বদলে বিষ্ণাই রে আমি যে বাসর ঘরে যাব, আমার বদনে তো বিষ নাই, বিষভণ্ড হতে দেবী ছয়তলা বিষ দিল, বিষমন্ত হইয়া মাধব চলিতে লাগিল। যেতে যেতে পথের ভিতর কোন ঘটনা হয়, যেতে যেতে পথের ভিতর কোন ঘটনা হয়, ব্যাঙাবেড়ির বাচ্চা মাধব দেখো দেখতে পাই। একটা ব্যাঙ আর ব্যাঙিকে দেখতে পেয়ে মাধবের মনে লোভ হলো না। লোভে পাপ, আর পাপে হয় জীবের মরণ। লোভে বসীভূত মাধব কচু বিক্ষেপ